মুসলমান ভাইরা রে আমার, তাফসীরের কিতাবের মধ্যে আসে জান্নাতি মানুষগুলো যখন জান্নাতের দিকে রওনা হয়ে যাবে তাদের জন্য জান্নাতের লাল দামি দামি গালিচাগুলো বিছিয়ে দেয়া হবে। সুবহানাল্লাহ। জান্নাতি মানুষগুলো জান্নাতের দামি দামি লাল গালিচার উপর দিয়ে হেঁটে হেঁটে তারা জান্নাতের দিকে রওনা হয়ে যাবে। যাইতে 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 যখন জান্নাতের প্রথম একটা গেটের কাছে যাবে রে প্রিয় ভাইয়েরা আমার, তাফসীরের কিতাবের মধ্যে আসে ওই গেটটা এত সুন্দর করে আল্লাহ রব্বুল আলামিন বানিয়েছেন। ওই গেটের ডানে বামে সামনে পিছনে এত সুন্দর সুন্দর ফলের গাছ, ফুলের গাছ, এত সুন্দর সুন্দর খাবারের আয়োজন আল্লাহ করবেন। আল্লাহু আকবার বলেন। জান্নাতি মানুষগুলো মনে করবে এটাই মনে হয় জান্নাত। ওই গেটের মধ্যে যাওয়ার পর জান্নাতের সকল মানুষগুলো সেখানে আনন্দ ফুর্তি শুরু করে দেবে। সুবহানাল্লাহ। পিছন দিক থেকে ফেরেশতারা দৌড়ে আসবে, আসার পরে বলবে ইয়া আহলাল জান্নাহ, ও জান্নাতবাসীরা, এইটা তো জান্নাত না, বরং এটা হলো জান্নাতের একটা মাত্র শুধুমাত্র প্রথম একটা গেট। তোমরা গেটের মধ্যে আগমন করছো, এখন তো জান্নাতের মধ্যে তোমরা আগমন করো নাই। এখানে সব আনন্দ ফুর্তি শেষ করবা তো জান্নাতে গিয়ে কি করবা? সুবহানাল্লাহ। চলো 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 সামনের দিকে রওনা হয়ে যাও। তাফসীরের কিতাবের মধ্যে আসে প্রিয় ভাইয়েরা আমার, জান্নাতের মানুষগুলো সামনের দিকে রওনা হয়ে যাবে। যাইতে যাইতে যখন জান্নাতের 2 নম্বর গেটের মধ্যে যাবে রে প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের 2 নম্বর গেটটা জান্নাতের প্রথম গেটের তুলনায় আরো চমৎকার করে বানাইছেন। সুবহানাল্লাহ। জান্নাতের সকল মানুষগুলো যখন প্রিয় ভাইয়েরা আমার 2 নম্বর গেটের মধ্যে যাবে, যাওয়ার পর তারা তো উল্লাস করবে, আনন্দ উল্লাস শুরু করে দেবে। তারা মনে করবে এটাই মনে হয় জান্নাত। তারা সেই জান্নাতের 2 নম্বর গেটের মধ্যে যাওয়ার পর তারা আনন্দ ফুর্তি শুরু করে দেবে। আবার ফেরেশতারা দৌড়াই আসে বলবে, ও জান্নাতীরা, এটা জান্নাত না, বরং এইটা হলো কেবলমাত্র জান্নাতের 2 নম্বর গেট। সুবহানাল্লাহ। চলো চলো চলো, তোমাদের জন্য আল্লাহ রব্বুল আলামিন যে জান্নাত প্রস্তুত করে রেখেছেন এটা সেই জান্নাত না, বরং ওই জান্নাত আরো সামনে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাফসীরের কিতাবের মধ্যে আসে জান্নাতি লোকেরা এবার হাঁটি হাঁটি পা পা করে জান্নাতের 3 নম্বর গেটের মধ্যে যখন যাবে, প্রিয় ভাইরা আমার, জান্নাতের 3 নম্বর গেটটা প্রথম গেট এবং দ্বিতীয় গেটের তুলনায় আল্লাহ রব্বুল আলামিন আরো চমৎকার করে বানাইছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বড়ই পটল পূর্বা পাড়ার যুবক যখন জান্নাতের 3 নম্বর গেটের মধ্যে যাবে রে, আরে আল্লাহ রব্বুল আলামিন এত চমৎকার করে গেটগুলো বানাইছে রে। এই বড়ই পটলের মুসল্লিরা, এই মুসলমানরা মনে করবে এটাই মনে হয় জান্নাত। এই আমরা জান্নাত আগমন করেছি, এটা এত সুন্দর, এখানের ফুলগুলো এত সুন্দর, ফলগুলো এত সুন্দর, এখানের খাবারগুলো এত সুন্দর, সুতরাং এটা জান্নাত না হয়ে পারে না। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, জান্নাতের সকল মানুষগুলো সেই জান্নাতের 3 নম্বর গেটের মধ্যে তারা আবার আনন্দ ফুর্তি শুরু করে দিবে, তারা খাওয়া দাওয়া শুরু করে দিবে। ফেরেশতারা দৌড়ায় আসবে, আসার পরে বলবে কি ব্যাপার, সব খাবার জান্নাতের গেটের মধ্যেই খাবা, জান্নাতে গেলে তোমরা তখন কি খাবা? তখন তো খাইতে পারবে না। জান্নাতি মানুষগুলো বলে কি ফেরেশতারা আশ্চর্য হয়ে গেলাম, এটা কি জান্নাত না? বলে না, এটা জান্নাত না, বরং এটা হলো জান্নাতের 3 নম্বর গেট। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, জান্নাতের দরজা হবে 8টি। কয়টি বলেন? আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী হাদিসের মধ্যে বলেন, ইন্না ফিল জান্নাতি 8 আবওয়াব ফিহা বাবুন ইউসাম্মা আর-রায়্যান লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন। আল্লাহর পয়গম্বর বলেন, উম্মতের দল শুনো রে, জান্নাতের মধ্যে
গেট হলো, দরজা হলো 8টা। কয়টা বলেন? জান্নাতের দরজা হলো 8টা। 8টা দরজার মধ্যে একটা দরজা আছে, ওই দরজার নাম হলো রাইয়ান। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, উম্মতের দল শুনো রে, দুনিয়ার জীবনে যারা রমজান মাসে রোজাগুলো সুন্দর করে আদায় করবে, ও পর্দার আড়ালের মা বোনেরা শুনে যান। অনেকেই তো অনেক ওজোরের দেখাই, ওজোর দেখাই আমরা রোজা রাখি না। কথা কোন ঠিক কিনা? আমাদের ধান কাটতে হয়, ধান শুকাইতে হয়, খড় শুকাইতে হয়, কত হাত আমরা রোজা করি না। কথা কোন ঠিক কিনা? এমন মুসলমান আছে না নাই? আল্লাহর পয়গম্বর বলেন, উম্মতে শুনো, জান্নাতের 8টা দরজার মধ্যে একটা দরজা আছে রে, ওই দরজার নাম হলো রাইয়ান। ওই রাইয়ান নামক দরজা দিয়ে এক শ্রেণীর মানুষ শুধুমাত্র স্পেশাল ভাবে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। ওই শ্রেণীর মানুষ হলো দুনিয়ার জীবনে যারা রমজান মাসে রোজাগুলো সঠিকভাবে আদায় করছে। আল্লাহ আমাদের সকলকে রমজান মাসে রোজাগুলো সুন্দরভাবে আদায় করা তৌফিক দান করুন, বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, এবার জানি দেখি জান্নাতের দরজার মধ্যে কি লেখা আছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন, ও উম্মতের দল শুনো, আমি বিশ্ব নবী যখন মেরাজ রজনীতে জান্নাতের মধ্যে প্রবেশ করলাম, জান্নাতের মধ্যে প্রবেশ করে দেখি জান্নাতের দরজার মধ্যে লেখা as-sadaqatu bi-ashri amsalha। উম্মতের দল শুনো রে, দুনিয়ার জীবনে তোমরা যে আল্লাহর রাস্তায় ব্যয় করো, তোমরা যে দুনিয়ার জীবনে আল্লাহর রাস্তায় খরচ করো, দান সদকা করো, শোনো, দুনিয়ার জীবনে যে ব্যক্তি, যে উম্মত 1 টাকা আল্লাহর রাস্তায় দান করবে রে, আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় নগদ 10টা নেকি আল্লাহ দান করে দিবেন। আল্লাহর পয়গম্বর বলেন, এবার জান্নাতের দরজার মধ্যে আমি আরো লেখা দেখলাম, জান্নাতের দরজার মধ্যে লেখা ওয়াল করদু বি-8 আল্লাহর পয়গম্বর বলেন, জান্নাতের দরজার মধ্যে আমি আরো লেখা দেখলাম, দুনিয়ার জীবনে কোনো মুসলমান যদি তার আরেক মুসলমান ভাইরে 1 টাকা কর্জ দেয়, কয় টাকা বলেন? সুদ মুক্ত খরচ। কি মুক্ত খরচ বলেন? সুদ মুক্ত। কোন ব্যক্তি যদি তার অপর মুসলমান ভাইরে 1 টাকা কর্জে হাসানা দেয়, আল্লাহর পয়গম্বর বলেন, আমি জান্নাতের দরজার মধ্যে লেখা থেকে আসি, আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় 18 টাকা কর্জে হাসানা দেওয়ার সওয়াব আল্লাহ দান করে দেন। তাহলে দান সদকার চেয়ে কর্জে হাসানার সওয়াব আরো 8 গুণ বেশি। কথা কোন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর বলেন, আমার সাথেই ছিল জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলাম, ভাই জিবরিল, ও জিবরিল, জানতে চাই মা বালুল করদি আফদালু মিনাস সাদাকা। ও জিবরিল, জানতে চাই দান সদকার চেয়ে কর্জে হাসানার সওয়াব আরো 8 গুণ বেশি, কারণ কি? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার কাছে জানতে চেয়েছেন দান সদকার চেয়ে কর্জে হাসানার সওয়াব বেশি কেন? আল্লাহর পয়গম্বর উত্তরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, লিআন্না সাইলা ইয়াসআলু ওয়া ইনদাহু ওয়াল মুস্তাকরিদু লা ইয়াস্তাকরিদু ইল্লা মিন হাজা। আল্লাহর পয়গম্বরকে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, দেখবেন অনেক ভিক্ষুকের কাছে টাকা থাকার পরও ভিক্ষা চাই, এমন ফকির আছে না নাই? আমাদের বাংলাদেশে এমন অনেক ফকির আছে যে ঢাকা শহরে তার বাড়ি গাড়ি আছে। কথা কোন ঠিক কিনা? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে অনেক ভিক্ষুক এমন আছে যার কাছে টাকা থাকা সত্ত্বেও সে ভিক্ষা করে, সে সওয়াল করে, আর যে কর্জে হাসানা নেই সে কেবলমাত্র প্রয়োজনের তাগিদে সে কর্জে নয়। কথা কোন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বরকে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই জন্য দান সদকার চেয়ে কর্জে হাসানার সওয়াব 8 গুণ বেশি। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ভিন্ন হাদিসের মধ্যে বলেন, উম্মতের দল শুনো রে, যে জান্নাতের মধ্যে তোমরা প্রবেশ করবা, ওই জান্নাত তো তোমরা দেখো নাই। আমি
বিশ্বনবী দাখলতুল জান্নাতা, ওই জান্নাতের মধ্যে আমি নবী প্রবেশ করলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর বলেন আমি জান্নাতের মধ্যে প্রবেশ করে দেখি জান্নাতের দরজার মধ্যে 3 লাইন লেখা আছে। কয় লাইন লেখা বলেন? 3 লাইন লেখা। সাধারণ কলমের কালি দিয়ে কিন্তু লেখা না। আল্লাহর পয়গম্বর বলেন আমি দেখলাম জান্নাতের দরজার কপাটের মধ্যে, চৌকাটের মধ্যে স্বর্ণ অক্ষর দিয়ে স্বর্ণের দ্বারা 3 লাইন লেখা আছে। কয় লাইন লেখা? প্রথম লাইনের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন আমি জান্নাতের দরজার মধ্যে দেখি লেখা আছে, প্রথম লাইনের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2 নম্বর লাইনের মধ্যে লেখা দেখলাম মা কদ্দামনা ওয়াজাদনা ওয়া মা আকাল্লা রবিহনা ওয়া মা খলাফনা খসিরনা। আল্লাহর পয়গম্বর বলেন আমি 3 নম্বর লাইনের মধ্যে লেখা দেখলাম উম্মাতুন মুজনিবাতুন রব্বুল গফুর। আল্লাহর পয়গম্বর বলেন উম্মতের দল শোনো, তুমি যখন দুনিয়া নামক একটা জায়গায় যখন অবস্থান করবা, শয়তান তোমারে ধোঁকা দিবে, তোমার নফস তোমারে ধোঁকা দিবে, শয়তান তোমাকে গুনাহের মধ্যে লিপ্ত করবে। ও যুবক, শয়তানের ধোঁকার মধ্যে পড়ে যখন তুমি গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাবা, সঙ্গে সঙ্গে তোমার আল্লাহর কথা মনে পড়ে যাবে। তুমি পড়বা আস্তাগফিরুল্লাহ। সবাই পড়েন আমার সাথে আস্তাগফিরুল্লাহ। সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ। আরো মোহাব্বত নিয়ে পড়েন আস্তাগফিরুল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন উম্মতের দল শুনো রে, আমি জান্নাতের দরজার মধ্যে লেখা দেখে এসেছি। জান্নাতের দরজার মধ্যে লেখা উম্মাতুম মুজনিবাতুন, এমন উম্মত যারা দুনিয়াতে যাওয়ার পর গুনাহের কাজে লিপ্ত হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু এই উম্মতের জন্য এমন একজন রব আছে, এমন একজন রব আছে। যুবক রে, আল্লাহর পয়গম্বর বলেন তুমি যখন আল্লাহর কাছে গুনাহ করার পর আস্তাগফিরুল্লাহ পড়বা, তোমার জন্য একজন রব আছে, যে রব তোমার তওবা কবুল করে তোমাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এবার আমরা জানবো দেখি জান্নাতের দরজাগুলো দিয়ে কাদেরকে ডাকা হবে। জানার দরকার আছে না নাই? আল্লাহর পয়গম্বর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বর বলেন উম্মতের দল শুনো রে, মান আনফাকা যাওজাইনি ফি সাবিলিল্লাহ নুদিয়া মিন আবওয়াবিল জান্নাহ ইয়া আবদাল্লাহ হাযা খায়র। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর বলেন দুনিয়ার জীবনে যারা আল্লাহ রাস্তায় জোড়া বস্তু ব্যয় করবে, কি বস্তু বলেন? জোড়া বস্তু। জোড়া বস্তু আল্লাহ রাস্তায় ব্যয় করবে। হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেছেন এমন হতে পারে তুমি জোড়া বস্তুই দুইটা জিনিস একসাথে আল্লাহ রাস্তায় দান করছেন। আরেকটা ব্যাখ্যা হলো আপনি একবার আল্লাহ রাস্তায় দান করছেন, বলেন এক জোড়া না বেজোড়? জোড়া না বেজোড়? বেজোড়। আবার দান করছেন, কত হয়েছে? 2 জোড়া হয়েছে না? আবার দান করছেন, কত হয়েছে? বেজোড় হয়েছে। আবার দান করছেন, জোড়া হয়েছে। আল্লাহর পয়গম্বর বলেন ও দুনিয়ার মানুষ, দিলের কানটা লাগাইয়া শুনে যাও, আল্লাহর জমিনে যারা আল্লাহ রাস্তায় জোড়া বস্তু আল্লাহ রাস্তায় ব্যয় করবে, কঠিন কিয়ামতের ময়দানে জান্নাতের 8টা দরজা থেকে তাদেরকে ডাকা হবে। সুবহানাল্লাহ। জান্নাতের প্রত্যেকটা দরজা বলবে ইয়া আব্দাল্লাহ হাযা খায়র। ওরে আল্লাহর বান্দা, আমি তোর জন্য উত্তম, আমার দিয়ে তুই প্রবেশ কর। জান্নাতের প্রত্যেকটা দরজা ওই আল্লাহর ওই বান্দাকে ডাকতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন ফামান কানা মিন আহলিস সালাহ দুইয়া মিন বাবিস সালাহ ওয়া মান কানা মিন আহলিল জিহাদ দুইয়া মিন বাবিল জিহাদ ওয়া মান কানা মিন আহলিস সিয়াম দুইয়া মিন বাবির রায়্যান ওয়া মান কানা মিন আহলিস সাদাকা দুইয়া মিন বাবিস সাদাকা। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর বলেন দুনিয়ার জীবনে যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, নামাজগুলো সুন্দরভাবে আদায় করবে। আরে মুসলমান, আজকে তো আমাদের
আমাদের আমরা নাম কেউ আসতে মুসলমান, কথা কোন ঠিক কিনা? আল্লাহর ঘর মসজিদগুলো মুসল্লি শূন্য, কথা কোন ঠিক কিনা? ফজরের নামাজে 3 জন 4 জন, কথা কোন ঠিক কিনা? কয়জন? 3 থেকে 4 জন। অথচ এলাকার মধ্যে কত যুবক, কত মানুষের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ, কথা কোন ঠিক কিনা? আরে উম্মতের দল বুঝলা না, 5 ওয়াক্ত নামাজ যদি ঠিক মতো আদায় করতে পারো রে, আল্লাহ বলেন বান্দারি তুই যদি 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করতে পারিস, আমি আল্লাহ রব্বুল আলামিন তোর আমলনামায় 5 ওয়াক্তের সওয়াব দেব না, বরং আমি আল্লাহ রব্বুল আলামিন তোর আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব তোকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন দুনিয়ার জীবনে যারা নামাজের পাবন্দি করবে, নামাজ পড়বে, জান্নাতের একটা দরজা আছে বাবুস সালাহ, ওই বাবুস সালাহ দিয়ে তারা জান্নাতের মেহমান হয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। দুনিয়ার জীবনে যারা জিহাদ করবে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, যারা আল্লাহর রাস্তায় তাদের জীবনটা বিলিয়ে দিবে, আল্লাহর পয়গম্বর বলেন বাবুল জিহাদ দিয়ে তারা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এরপর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন দুনিয়ার জীবনে যারা রমজান মাসের রোজাগুলো আদায় করবে বাবুল রায়্যান দিয়ে তারা জান্নাতে প্রবেশ করবে। দুনিয়ার জীবনে যারা দান সদকা করবে বাবুল সাদাকা দিয়ে তারা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর যে মজলিসের মধ্যে এই হাদিসটা আলোচনা করলেন, এই হাদিসটা বর্ণনা করতেছিলেন, সেই মজলিসের মধ্যে ছিল আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরকে একটা জিজ্ঞাসা করলেন, একটা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, জানতে চাই কঠিন কিয়ামতের ময়দানে এমন কোন ব্যক্তিকে পাওয়া যাবে নাকি, এমন কোন লোককে পাওয়া যাবে নাকি যাকে জান্নাতের একটা দরজা নয় বরং জান্নাতের 8টা দরজা দিয়ে তাকে ডাকা হবে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন আবু বকর, ওরে আবু বকর, তুমি আমার কাছে জানতে চেয়েছো কঠিন কিয়ামতের ময়দানে এমন কোন লোককে খুঁজে পাওয়া যাবে নাকি যাকে জান্নাতের একটা দরজা না বরং জান্নাতের 8টা দরজা তাকে ডাকা হবে। আবু বকর, হ্যাঁ, দুনিয়াতে এমন অনেক লোক আছে কঠিন কিয়ামতের ময়দানে যাদেরকে জান্নাতের একটা দরজা না, আল্লাহর পয়গম্বর বলেন বরং তাকে জান্নাতের 8টা দরজা থেকে ডাকা হবে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন আবু বকর, ওয়া আরজু আন তাকুনা মিনহুম। আল্লাহর পয়গম্বর বলেন আবু বকর রে, আমি বিশ্বনবী আশা করি কঠিন কিয়ামতের ময়দানে যাদেরকে জান্নাতের 8টা দরজা থেকে ডাকা হবে, আবু বকর আমি বিশ্বনবী আশা করি তাদের অন্তর্ভুক্ত, তাদের মধ্য হতে তুমি আবু বকর একজন। সুবহানাল্লাহ। আবু বকর যাদেরকে কিয়ামতের ময়দানে জান্নাতের 8টা দরজা ডাকা হবে, 8টা দরজাই ডাকবে, আমি বিশ্বনবী আশা করি তুমি আবু বকর তাদের অন্যতম একজন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, জান্নাতের দরজাগুলো আমরা দুনিয়া থাকা অবস্থায় কখনো কখনো খুলে দেয়া হয়। আল্লাহর পয়গম্বর বলেন তুফতাহু আবওয়াবুল জান্নাতি ইয়াওমাল ইসনাইনি ওয়া ইয়াওমাল খামিস ফায়ুফারু লিকুল্লি আবদিন মুসলিমিন লা ইউশরিকু বিল্লাহি শাইআ। আল্লাহর পয়গম্বর বলেন প্রত্যেক সোমবার আর প্রত্যেক বৃহস্পতিবারের দিন আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের 8টা দরজা খুলে দেয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন ফায়ুফারু লিকুল্লি আবদিন মুসলিমিন লা ইউশরিকু বিল্লাহি শাইআ। আল্লাহর পয়গম্বর বলেন এই 2 দিনে আল্লাহ রব্বুল আলামিন এমন প্রত্যেকটা মুমিনকে, এমন প্রত্যেকটা মুসলমানকে আল্লাহ মাফ করে দেয় যারা আল্লাহর সাথে শরীক করে না। সুবহানাল্লাহ। ইল্লা রাজুলান, আল্লাহর পয়গম্বর বলেন তবে এই 2 দিনে এক শ্রেণীর মানুষকে আল্লাহ ক্ষমা করেন না। কাকে ক্ষমা করেন না জানার দরকার আছে না নাই? আল্লাহর পয়গম্বর বলেন ইল্লা রাজুলান কানাত বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা ফায়ুকালু আনজিরু হাযাইনি
হাত্তা ইয়াসতালিহা আনজিরু হাদাইনি হাত্তা ইয়াসতালিহা। আল্লাহর পয়গম্বর বলেন এক শ্রেণীর মানুষকে ক্ষমা করা হয় না। তারা কারা? আল্লাহর পয়গম্বর বলেন যারা পরস্পর হিংসা করে। কি করে বলেন? হিংসাকারী লোক আমাদের সমাজ আছে না নাই? কম না বেশি? কেউ কারো ভালো দেখতে পারে না, কথা কোন ঠিক কিনা? এই হিংসার এই মন্দ গুণটা ছেলেদের চেয়ে মেয়েদের মধ্যে বেশি, কথা কোন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর বলে উম্মতের দল শুনো রে, যার অন্তরের মধ্যে হিংসা থাকবে, প্রতিহিংসা থাকবে, এমন ব্যক্তিদেরকে কিন্তু আল্লাহ ক্ষমা করবেন না, আল্লাহ ক্ষমা করেন না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে ও ফেরেশতারা শোনো, আনজিরু হাদাইনি হাত্তা ইয়াসতালিহা, এই যে তারা পরস্পরের বিরুদ্ধে হিংসা বিদ্বেষ রাখছে, এদেরকে সুযোগ দিয়ে দাও, সংশোধন হওয়ার সুযোগ দিয়ে দাও। ও ফেরেশতারা জেনে রাখো, লিখে রাখো, আমার এই বান্দারা যদি হিংসা নামক এই গুনাহটা পরিহার করতে পারে রে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকেও ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাহলে বুঝতে পারলাম প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার দিন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। ভিন্ন হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর বলেন ও উম্মতের দল শুনো, তোমরা যখন নামাজ পড়ার জন্য উযু করো, উযু করে কি করি না? আল্লাহর পয়গম্বর বলেন মা মিনকুম মিন আহাদিন ইয়াতাওয়াদ্দু ফায়ুবলিগুল নুজুয়া আও ফায়ুসবিগুল নুজুয়া সুম্মা ইয়াকুলু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতিস সামানিয়া। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর বলেন ও দুনিয়ার মানুষ শুনো, যখন কোন ব্যক্তি উযু করে, সুন্দর করে উযু করার পর পড়ে লা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই দোয়াটা পড়ার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির জন্য জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে দেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, জান্নাতের দরজা কত বড় জানার দরকার আছে না নাই? আপনাদের যে ঘর উঠাইছেন, বিল্ডিং উঠাইছেন, অনেকে প্লাস্টিকের দরজা লাগাইছেন, কেউ আবার কাঠের, আবার কেউ আবার স্টিলের, কথা কোন ঠিক কিনা? একটা দরজা দিয়ে 2-3 জন প্রবেশ করতে পারে, এর বেশি করা যায় না, কথা কোন ঠিক কিনা? জান্নাতের দরজাটা কত বড় হবে প্রিয় ভাইরা আমার। আল্লাহর পয়গম্বর বলেন আন্নামা বাইনা মিসরাইনি মিন মাসারিইল জান্নাহ মাসিরাতু 40 সানা। আল্লাহর পয়গম্বর বলেন জান্নাতের দরজার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পৌঁছতে লাগবে 1 বছর নয়, 2 বছর নয়। আল্লাহর পয়গম্বর বলেন জান্নাতের দরজার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পৌঁছতে লাগবে 40 বছর। সুবহানাল্লাহ। কয় বছর বলেন? 40 বছর। তো জান্নাতের দরজা কয়টা? 8টা। এক দরজা যদি 40 বছর রাস্তা হয়, তাহলে 8টা দরজার কত বছর রাস্তা? আল্লাহু আকবার বলেন। আল্লাহর পয়গম্বর বলেন ওয়ালা ইয়াতিয়ান্না আলাইহা ইয়াউমুন ওয়া হুয়া কাযীজুম মিনাজ জিহাম। আল্লাহর পয়গম্বর বলেন এমন একটা দিন আসবে যে জান্নাতে এত বড় বড় দরজাগুলো জান্নাতের মেহমান দিয়ে ভরপুর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আহা, সেই জান্নাতে আমরা সবাই যেতে চাই, তো সবাই যেতে চাই। আল্লাহ কবুল করে বলেন আমিন। আমল করতে হবে। কি করতে হবে? শর্ত কয়টা? 2টা। আল্লাহর ভয় এবং নিজেকে সমস্ত প্রকার গুনাহের কাজ থেকে বিরত রাখা। আল্লাহ বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যে ব্যক্তি তার রবের সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে এবং নিজেকে অশ্লীল কাজ, ফাহিশা কাজ, গুনাহের কাছ থেকে ফিরিয়ে রাখে, বিরত রাখে, সেই সুন্দর জান্নাতটাই হবে তার আবাসস্থল। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, জান্নাতের এই দরজা দিয়ে সর্বপ্রথম কে জান্নাতে প্রবেশ করবে জানার দরকার আছে না নাই?
আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত قال قال رسول الله صلى الله عليه وسلم آتي باب الجنة يوم القيامة فأستفتح فيقول الخازن من أنت فأقول محمد فيقول بك أمرت لا أفتح لأحد قبلك الله أكبر আল্লাহর পয়গম্বর বলেন উম্মতের দল শুনো রে আমি বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নবী কিয়ামতের ময়দানে সবার আগে জান্নাতের দরজার মধ্যে পৌঁছে যাব সুবহানাল্লাহ আমি কিয়ামতের ময়দানে সবার আগে জান্নাতের দরজার মধ্যে আগমন করব আগমন করার পর জান্নাতের দরজার মধ্যে আওয়াজ দিব ও জান্নাতের দারোগা জান্নাতের দরজা খুলে দাও ওদিক থেকে জান্নাতের দারোয়ান রিদওয়ান জিজ্ঞাসা করবে কে আপনি মানান্তা কে আপনি আগমন করেছেন জান্নাতের দরজা খুলে দিতে বলেন আল্লাহর পয়গম্বর বলেন ওই মুহূর্তে আমি বলবো আমি আর কেউ নয় আমি আল্লাহর হাবিব আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর বলেন যেই না আমি বলবো আমি বিশ্ব নবী আনা খাতামুন নবীন আনা মুহাম্মদুর রাসূলুল্লাহ যেই না আমার নামটা বলবো অমনি তৎক্ষণাৎ জান্নাতের দারোয়ান হযরত রিদওয়ান সঙ্গে সঙ্গে জান্নাতের দরজা খুলে দিবে সুবহানাল্লাহ আর বলবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ আমাকে এটাই আদেশ করেছেন অর্থাৎ আপনি যখন আগমন করবেন তখন যেন আমি জান্নাতের দরজা খুলে দেই এজন্য আপনি আসার পূর্বে এবং আপনি আসার পরে আমি আর কারো জন্য জান্নাতের দরজাটা খুলি নাই সুবহানাল্লাহ প্রিয় ভাইরা আমার তাহলে আমাদের নবী বিশ্ব নবী তিনি সবার আগে জান্নাতে যাবেন কথা কোন ঠিক কিনা দুনিয়াতে অনেক নবীর উম্মত আছে ঠিক কিনা বলেন সকল নবীর উম্মত আছে না উম্মতের মধ্যে সবার আগে কে জান্নাতে প্রবেশ করে আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত قال قال رسول الله صلى الله عليه وسلم نحن الآخرون الأولون يوم القيامة ونحن أول من يدخل الجنة আল্লাহর পয়গম্বর বলেন উম্মতের দল শুনো রে আমরা দুনিয়াতে আসছি সবার পরে কথা কোন ঠিক কিনা দুনিয়াতে আসছি সবার পরে কিন্তু কঠিন কিয়ামতের ময়দানে আমি বিশ্ব নবী আর আমার উম্মত থাকবে সবার আগে সুবহানাল্লাহ ওয়া নাহনু আউয়ালু মান ইয়াদখুলুল জান্নাহ আল্লাহর পয়গম্বর বলেন শুধু তাই নয় রে আমি বিশ্ব নবী আর আমার উম্মত কিয়ামতের ময়দানে সকল নবীর উম্মতের আগে আমি বিশ্ব নবী আর আমার উম্মতটা সবার আগে জান্নাতে মেহমান হইয়া জান্নাতের মধ্যে প্রবেশ করবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ি সকল নবীর উম্মতের আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত জান্নাতে প্রবেশ করবে সুবহানাল্লাহ পড়ে প্রিয় ভাইরা আমার আমরা যখন জান্নাতে প্রবেশ করব তখন আমাদের চেহারাগুলো কেমন হবে জানার দরকার আছে না নাই আল্লাহ নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন ইন্না আউওয়ালা সুমরাতিন ইয়াদখুলুনাল জান্নাহ আলা সূরাতিল কমারি লাইলাতাল বদরি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম আলা আশাদ্দি কাওকাবিন দুররিয়িন ফিস সামাই ইদাআতান আল্লাহর পয়গম্বর বলেন উম্মতের দল শুনো রে প্রথম চান্সে যারা জান্নাতে প্রবেশ করবে প্রথম যে দল আল্লাহর জান্নাতে প্রবেশ করবে তাদের চেহারাটা কত সুন্দর হবে আল্লাহর পয়গম্বর বলেন পূর্ণিমার চাঁদের রাতে তোমরা চাঁদ দেখছো কিনা আপনারা দেখছেন কিনা পূর্ণিমার চাঁদের রাতে চাঁদটা দেখছেন কিনা আল্লাহর পয়গম্বর বলেন পূর্ণিমার চাঁদের রাতের চাঁদটা যতটা না সুন্দর চাঁদটা যতটা না সুন্দর যারা প্রথমে জান্নাতে প্রবেশ করবে আল্লাহর পয়গম্বর বলেন ওই জান্নাতি মানুষদের চেহারা পূর্ণিমার রাতের চাঁদের চেয়ে আরো অনেক সুন্দর হবে সুবহানাল্লাহ সুম্মাল্লাযীনা
লায়ানুনহুম আলা আশাদ্দি কাওকাবিন দুররিন ফিস সামাই দা। আল্লাহর পয়গম্বর বলেন তারপর যারা জান্নাতে প্রবেশ করবে তাদের চেহারাটা কত সুন্দর হবে। আল্লাহর পয়গম্বর বলেন সাহাবীরা শুনো, আসমানের মধ্যে অনেক ছোট বড় অনেক তারকা উদিত হয়, কথা কোন ঠিক কিনা? কিছু কিছু তারকা দেখবেন অনেক আলোক উজ্জ্বল হয়, কথা কোন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর বলেন যারা দ্বিতীয় চান্সে জান্নাতে প্রবেশ করবে তাদের চেহারাটা ওই যে আসমানের বড় বড় তারকাগুলো যেমন ঝলো ঝলো অনেক আলোক উজ্জ্বল হয়, আল্লাহর পয়গম্বর বলেন যারা দ্বিতীয় চান্সে জান্নাতে প্রবেশ করবে তাদের চেহারাটা আসমানের ওই আলোক উজ্জ্বল তারকার চেয়ে আরো সুন্দর। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর বলেন ও তো উম্মতের দল শুনো, তোমরা যখন জান্নাতে প্রবেশ করবা, জান্নাতে প্রবেশ করার পর তোমাদের কখনো প্রস্রাবে ধরবে না। সুবহানাল্লাহ। ওয়ালা ইয়াতাগাওয়াতুন, তোমাদের কখনো টয়লেটেও ধরবে না, তোমাদের মুখ দিয়ে কখনো থুতুও আসবে না, এবং তোমাদের নাক দিয়ে কখনো শ্লেষাও আসবে না। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন ও দুনিয়ার উম্মত, উম্মতে মুহাম্মদ শুনো, তোমরা যখন জান্নাতে প্রবেশ করবা তোমাদের মাথাগুলো চিরুনি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে চিরুনি দিবে সেই চিরুনিগুলো কাঠের হবে না, সেগুলো প্লাস্টিকের হবে না, বরং তোমাদের মাথাগুলো সিথি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্বর্ণের চিরুনির ব্যবস্থা করে দিবেন। ওয়া আনিয়াতুহুম আয-যাহাব ওয়াল ফিদ্দাতু, আল্লাহর পয়গম্বর বলেন জান্নাতের মধ্যে যত আসবাবপত্র আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দান করবে রে, সমস্ত আসবাবপত্রগুলো হবে স্বর্ণের অথবা রূপার। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে কেউ 4 ফুট, কেউ 5 ফিট, কেউ 6 ফিট, কেউ 7 ফিট, কথা কোন ঠিক কিনা? কেউ চিকনা আবার কেউ মোটা, এমন তারতম্য আছে কি নাই? আল্লাহর পয়গম্বর বলেন যুবক রে, তোমরা যখন জান্নাতে প্রবেশ করবা তখন তোমাদের সকলের দেহের অবয়ব হবে একজন ব্যক্তির নাই। সুবহানাল্লাহ। অর্থাৎ সবাই সমান হবা। এরপর বিশ্বনবী বলেন আলা সুরতি আবিহিম আদম, তোমাদের সকলের চেহারার আকৃতি হবে পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো। সুবহানাল্লাহ। 60 যিরাআন ফিস সামা, আল্লাহর পয়গম্বর বলেন তোমাদের হাইট উচ্চতা হয় 3.5 হাত, কথা কোন ঠিক কিনা? আপনি কয় হাত? 3.5 হাত আপনার হাতে, আপনি কয় হাত? 3.5 হাত, কথা কোন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর বলেন তোমরা যখন জান্নাতে প্রবেশ করবা রে তোমাদের উচ্চতা হবে 60 হাত। সুবহানাল্লাহ। কয় হাত বলেন? 60 হাত। প্রিয় ভাইরা আমার, জান্নাতে যখন প্রবেশ করব তখন আমাদের চেহারা কেমন হবে বুঝতে পারলাম। এবার জানবো আমাদের বয়স কত হবে, জানার দরকার আছে না নাই? এখন কারো বয়স 50, কারো 60, কারো 30। জান্নাতের মধ্যে আমাদের বয়স কত হবে জানার দরকার আছে না নাই? এই কথা জানার আগে একটা হাদিস আপনাদেরকে বলে। আল্লাহর পয়গম্বরের দরবারে একজন বৃদ্ধা মহিলা আসছে। বৃদ্ধা মহিলা আসার পরে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন। উদুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি বৃদ্ধা মানুষ, আপনার কাছে বড় আশা নিয়ে আসছি, আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে জান্নাতে প্রবেশ করান। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর পয়গম্বর বৃদ্ধা মহিলাকে বললেন ইয়া উম্মা ফুলান ইন্নাল জান্নাতা লা তাদখুলুহা আজুজ। আল্লাহর পয়গম্বর বৃদ্ধা মহিলাকে ডেকে ডেকে বললেন ওরে অমুকের মা, ও বৃদ্ধা মহিলা, জান্নাতে তো কোনো বুড়ি মানুষ প্রবেশ করবে না। সুবহানাল্লাহ পড়েন। বৃদ্ধা মহিলা বলছে দোয়া করেন যেন আল্লাহ আমাকে জান্নাতে প্রবেশ করান। আল্লাহর পয়গম্বর কি বললেন যে ইন্নাল জান্নাতা লা তাদখুলুহা আজুজুন, যে জান্নাতের মধ্যে কোনো বুড়ি মানুষ প্রবেশ করবে না, বুড়া মানুষ প্রবেশ করবে না। আপনি আবার আন্দোলন শুরু করেন না যে হুজুর কি বলেন, আমগির এলাকায় মাহফিল আসছেন আর আপনি ফতোয়া দিয়ে যাচ্ছেন যে বুড়া মানুষ জান্নাতে প্রবেশ করবে না। আগে হাদিসে শেষ পর্যন্ত বুঝতে হবে। আল্লাহর পয়গম্বর যখন বললেন হে অমুকের মা, জান্নাতের মধ্যে কোনো বুড়ি মানুষ প্রবেশ করবে না,
আল্লাহর পয়গম্বর যখন এই কথা বললেন, এই বৃদ্ধা মহিলা কান্নারত অবস্থায় কান্না করতে করতে আল্লাহর পয়গম্বরের দরবার থেকে বের হয়ে গেল। আল্লাহর পয়গম্বর সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামকে ডাক দিলেন, ডাক দিয়ে বলেন, যাও আমার ওই বুড়িমার কাছে যাও, আখবিরুহা আন্নাহা লা তাদখুলুহা ওয়া হিয়া আজুজ। যাও রে যাও, ওই বৃদ্ধা মহিলার কাছে যাও, আমার বৃদ্ধা আমার কাছে যাও, গিয়ে বলো আল্লাহর পয়গম্বর তো আপনাকে এটা বলে নাই যে আপনি জান্নাতে প্রবেশ করবেন না, এটা বলে নাই। আল্লাহর পয়গম্বর বলেছেন যে বৃদ্ধা মানুষ জান্নাতে প্রবেশ করবে না। এই কথার অর্থ হলো আপনি যখন জান্নাতে প্রবেশ করবেন, এই যে আপনার এখন বার্ধক্য আছে, আপনি বুড়ি, এই বার্ধক্য আর তখন থাকবে না, বরং আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সুন্দরী, রূপবতী, গুণবতী, রূপসী, একদম যুবতী বানাইয়া, কুমারী বানাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ নবীর সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم يدخل أهل الجنة الجنة جردا مردا مكحلين أبناء 30 أو 33 سنة। আল্লাহর পয়গম্বর বলেন, এই যুবক শুনো, তুমি যখন জান্নাতে প্রবেশ করবে রে, তখন তোমার শরীরের মধ্যে কোনো অবাঞ্ছনীয় পশম থাকবে না। আল্লাহু আকবার বলেন। তোমার শরীরের মধ্যে কোনো দাড়ি থাকবে না, মুখের মধ্যে দাড়ি থাকবে না, মুছ থাকবে না, তোমার শরীরের মধ্যে কোনো অবাঞ্ছনীয় পশম থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন তোমার চোখ দুটো সুন্দর করে বানাবেন। আল্লাহর পয়গম্বর বলেন, চোখের দিকে তাকাইলেই মনে হবে তোমার চোখের মধ্যে কে জানি কাজল দিয়ে আঁকাই দিছে। সুবহানাল্লাহ। আর তোমাদের বয়স হবে 30 অথবা 33 বছর। সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষ 30 অথবা 33 বছরের যুবক আর যুবতী হইয়া আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। ভিন্ন হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর বলেন, জান্নাতি মানুষগুলো যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে রে, মুনাদি মুনাদিন, একজন ঘোষক ঘোষণা করবে, একজন ঘোষক ঘোষণা করে বলবে, ও জান্নাতীরা রে, দুনিয়ার জীবনে তোমরা অসুস্থ হয়ে পড়েছো, দুনিয়ার জীবনে শীতের কারণে তোমাদের জ্বর এসে পড়েছে, তোমাদের সর্দি লেগেছে, গলাগুলো ভেঙে গিয়েছে, কারো হাত কাটা গিয়েছে, পা কাটা গিয়েছে, কারো অসুস্থ, অনেক ধরনের বড় অপারেশন করা লাগছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর বলেন, জান্নাতের মানুষগুলো যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে, ইউনাদি মুনাদি إن لكم أن تصيحوا فلا تسقموا أبدا وإن لكم أن تحيوا فلا تموتوا أبدا وإن لكم أن تشبوا فلا تهرموا أبدا وإن لكم أن تنعموا فلا تبتئسوا أبدا। আল্লাহর পয়গম্বর বলেন, জান্নাতি মানুষগুলো জান্নাতে প্রবেশ করার পর একজন ঘোষণা দিবে, ও জান্নাতি মানুষরা, আজকে তোমরা সুস্থ অবস্থায় জান্নাতে প্রবেশ করলা, আজকের পরে থেকে তোমাদের জীবনে আর কখনো অসুস্থতা আসবে না। সুবহানাল্লাহ। আজকে যে 30 অথবা 33 বছরের যুবক হয়ে জান্নাতে প্রবেশ করলা, ফালা তাহরুমু আবাদা, তোমাদের জীবনে আর কখনো কোনোদিন বার্ধক্য আসবে না। সুবহানাল্লাহ। ওয়া ইন্না লাকুম আন তাহইয়াও ফালা তামুতু আবাদা, ও জান্নাতি মানুষ, রব্বুল আলামিন যখন তোমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছিল, দুনিয়াতে হায়াতের জীবন যখন শেষ হয়ে গেছে, তখন তোমাদের মৃত্যু সাধন করা লাগছে, মৃত্যুর কষ্ট তোমাদেরকে আস্বাদন করা লাগছে। আজকে যে তোমরা জান্নাতে প্রবেশ করলা, আজকের পরে থেকে তোমাদের জীবনে আর কখনো কোনোদিন মৃত্যু আসবে না। সুবহানাল্লাহ। ওয়া ইন্না লাকুম আন তানআমু ফালা তাবতাইসু আবাদা, দুনিয়ার জীবনে অনেক সময় তোমার পকেটে টাকা থাকতো, ভালো কিছু খাইতা, আবার অনেক সময় পকেটে টাকা নাই, পকেট ফাঁকা, ভালো কিছু খাইতে পারো নাই, আফসোস করছো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও জান্নাতীরা রে, আজকে তোমরা এমন এক নিয়ামতের মধ্যে তোমরা প্রবেশ করলা, এমন এক নিয়ামতের মধ্যে তোমরা দাখিল হইলা, আজকের জীবনের পর থেকে তোমাদের জীবনে আর কখনো কোনোদিন দারিদ্রতা আসবে না। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এবার জানি জান্নাতের পোশাক কেমন হবে।
এরকম চাদর হবে 1000 টাকা দামের চাদর, হ্যাঁ, এরকম 50 100 টাকা 200 টাকা এরকম কিছুর, এরকম কম দামের কাপড় হবে নাকি? না না, এরকম কম দামের কাপড় কিন্তু হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউদখিলুল লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনবে এবং নেক আমল করবে আমি রব্বুল আলামিন তাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবো যে জান্নাতের তলদেশ দিয়ে নদীমালা নহর মালাগুলো প্রবাহিত হয়। সুবহানাল্লাহ। এবং ওই জান্নাতের মধ্যে তাদের পোশাক হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়ালবাসুনা সিয়াবান খুদরাম মিন সুনদুসিন ওয়া ইস্তাবরাক। জান্নাতি মানুষ যখন জান্নাতে প্রবেশ করবে তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সবুজ কালারের সিল্কের রেশমের কাপড়ের ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। সুবহান। এই যুবক, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউহাল্লাউনা ফিহা মিন নাসাবির মিন যাহাবিন ওয়া লুলুআ ওয়া লিবাসুহুম ফিহা হারির। প্রত্যেকটা যুবক রে স্বর্ণের রূপার এবং মণি মুক্তার অলংকারগুলো পরাইয়া স্বর্ণের বেসলাইট গুলো পরাইয়া স্বর্ণের বেসলাইট পরাইয়া রূপার বেসলাইট গুলো পরাইয়া আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা যুবক রে জান্নাতের মেহমান বানাইয়া জান্নাতের মধ্যে প্রবেশ করায় দিবেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে যারা দুনিয়ার জীবন আল্লাহকে ভয় করবে, আল্লাহর প্রতি ঈমান আনবে, সৎ আমল করবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে আদনের সুসংবাদ দিয়েছেন, ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ। জান্নাতে আদনের মধ্যে একটা প্রাসাদ আছে, প্রাসাদ মাসাকিনা তয়্যিবা। মাসাকিনা তয়্যিবা হলো উত্তম বাসস্থান। কান্ডা লাগায় শুনেন, দিলের কান্ডা লাগায় শুনেন প্রিয় ভাইয়েরা আমার। আমরা সামান্য দুনিয়ার পিছনে পয়ডা আখিরাতকে ভুলে গেছি, কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে ও বান্দা ঈমান আনো, আমি আল্লাহকে ভয় করো, নেক কাজ করো, আমি তোমাদের কেমন জান্নাতে প্রবেশ করাবো। ওই জান্নাতের মধ্যে একটা প্রাসাদ মাসাকিনা তয়্যিবা, উত্তম বাসস্থান আমি তোমাদেরকে দান করে দিব। প্রিয় ভাইরা আমার, আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সাআল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনহা। আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমরা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীকে আমরা মাসাকিনা তয়্যিবা সম্পর্কে জিজ্ঞাসা করলাম। বললাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যে মুমিনদেরকে উত্তম বাসস্থান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, ওয়াদা করেছেন, ও আল্লাহর নবী জানতে চাই ওই প্রাসাদটা কেমন হবে। আল্লাহর পয়গম্বর বলেন, কসরুম মিন লুলুয়াতিন ফিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে বান্দার জন্য একটা প্রাসাদ আল্লাহ নির্মাণ করবেন। ওই প্রাসাদটা কি দিয়ে নির্মাণ করবেন? আল্লাহর পয়গম্বর বলেন, জান্নাতের দামি দামি মণি মুক্তা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন ওই প্রাসাদটা সুন্দর করে সৃষ্টি করবেন, তৈরি করবেন। সুবহানাল্লাহ। এই মিয়া, দুনিয়াতে বিল্ডিং কি দিয়ে ওঠান? ইট, বালু, সিমেন্ট, তাই না? তাই তো? আল্লাহর পয়গম্বর বলেন, এটা এমন একটা প্রাসাদ রে, যে প্রাসাদটা আল্লাহ রাব্বুল আলামিন ইট, বালি, সিমেন্ট দিয়ে বানাবেন না, যে প্রাসাদটা আল্লাহ বানাবেন জান্নাতের দামি দামি মণি মুক্তা দ্বারা। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, শুধু তাই নয়, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন, এটা এমন একটা প্রাসাদ রে, এটা শুধু প্রাসাদ না, ফি যালিকাল কসরি ৭০ দারন। ওই প্রাসাদের মধ্যে ৭০টা বাড়ি থাকবে। আল্লাহু আকবার বলেন। কয়টা বাড়ি বলেন? ৭০টা বাড়ি রে, একটা দুইটা বাড়ি না, ৭০টা বাড়ি থাকবে। প্রত্যেকটা বাড়ি আল্লাহর পয়গম্বর বলেন লাল ইয়াকুত পাথর দ্বারা আল্লাহ সেটা বানাবেন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, ফি কুল্লি দারিন ৭০ বাইতান মিন জুমুররাতিন খদরা। আল্লাহর পয়গম্বর বলেন, একটা প্রাসাদটা আল্লাহ বানাবেন মণি মুক্তা দ্বারা।
ওই প্রাসাদের মধ্যে 70টা বাড়ি, 70টা বাড়ি আল্লাহ রাব্বুল আলামিন বানাবেন লাল ইয়াকুত পাথর দ্বারা। প্রত্যেকটা বাড়ির মধ্যে 70টা করে ঘর, প্রত্যেকটা ঘর আল্লাহ বানাবেন সবুজ জাবরজাত পাথর দ্বারা। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, শুধু তাই নয়, আল্লাহর পয়গম্বর বলেন ফি কুল্লি বাইতিন 70 সারিরা। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন প্রত্যেকটা ঘরের মধ্যে একটা নয়, দুইটা নয়, আল্লাহর পয়গম্বর বলেন প্রত্যেকটা ঘরের মধ্যে 70টা করে খাট থাকবে। সুবহানাল্লাহ। আমার আপনার ঘরে খাট কয়টা? একটা, দুইটা, তিনটে, চারটে, পাঁচটা, কথা কোন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর বলেন প্রত্যেকটা ঘরের মধ্যে 70টা করে খাট থাকবে। আলা কুল্লি সারিরিন 70 ফিরাশান মিন কুল্লি লাউনিন। প্রত্যেকটা খাটের মধ্যে 70 কালারের 70টা করে বিছানা থাকবে। সুবহানাল্লাহ। ওয়া আলা কুল্লি ফিরাশ ইমরাতুম মিনাল হুরিল আইন। এই যুবক, তুমি প্রাসাদ পাইলা, বাড়ি পাইলা, ঘর পাইলা, খাট পাইলা, খাটের উপর বিছানা পাইলা। বিছানা গুছানোর জন্য লোকের দরকার আছে না নাই? বিছানাগুলো গুছাই কেনা? আপনি গুছান না, বাড়িওয়ালা গুছা? বাড়িওয়ালা গুছা, কথা কান ঠিক কিনা? দুনিয়াতে যেমন বিছানা গুছানোর জন্য বাড়িওয়ালার দরকার, আল্লাহর পয়গম্বর বলেন যুবক রে শোনো, জান্নাতের মধ্যে যে ওই প্রাসাদটা তুমি পাবা, ওই প্রাসাদ যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দান করব, ওই প্রাসাদের প্রত্যেকটা ঘরের মধ্যে যে 70টা করে খাট থাকবে, 70টা খাটের প্রত্যেকটা খাটের উপর যে 70 কালারের 70টা করে বিছানা থাকবে, প্রত্যেকটা বিছানার উপর আল্লাহ রাব্বুল আলামিন একটা করে হুরে আয়না দান করবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, শুধু তাই নয়, আল্লাহর পয়গম্বর বলেন ওই প্রাসাদের মধ্যে প্রত্যেকটা ঘরের মধ্যে 70টা করে খাবারের টেবিল থাকবে। সুবহানাল্লাহ। ফি কুল্লি বাইতিন 70 মাইদাতান। প্রত্যেকটা ঘরের মধ্যে 70টা করে খাবারের টেবিল থাকবে। ফি কুল্লি মাইদাতিন 70 লাউনান মিন কুল্লি তুআমিন। প্রত্যেকটা খাবারের টেবিলের মধ্যে একটা নয়, দুইটা নয়, আল্লাহর পয়গম্বর বলেন 70 প্রকারের খাবার থাকবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এরপর বিশ্বনবী বলেন ওফি কুল্লি বাইতিন 70 ওয়াসিফান ওয়াসিফাতান। এবং প্রত্যেকটা ঘরের মধ্যে সেবা করার জন্য 70টা করে খাদেম থাকবে। সুবহানাল্লাহ। এখন বারোই পটল এই পাড়ার যুবকরা আশ্চর্য হয়ে গেছে, বলে হুজুর এত বড় প্রাসাদ, 70টা বাড়ি, 70টা ঘর, প্রত্যেকটা ঘরের মধ্যে 70টা করে খাট, প্রত্যেকটা খাটে একটা করে হুর, 70টা করে খাবার টেবিল, প্রত্যেক খাবার টেবিলে 70 প্রকারের খাবার। হুজুর প্রশ্ন করতে চাই, আমি তো একটু খাইলেই পেট ভরে যা, এত খাবার, এত কিছু ভোগ করতে পারবো কি? প্রশ্ন আছে না নাই? আল্লাহর পয়গম্বর বলেন এই যুবক, চিন্তা করো না, চিন্তা করো না। ফায়ুতাল মুমিনু ফি কুল্লি গাদাতিন মিনাল কুওয়াতি মা ইয়াতি আলা যালিকা কুল্লিহি। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ওই প্রাসাদটা যাদেরকে দান করবে, তাদের প্রত্যেককে প্রত্যেক দিন সকালে এই পরিমাণ শক্তি আল্লাহ দান করবে, যে শক্তি পেয়ে জান্নাতের ওই যুবকটা ওই প্রাসাদের মধ্যে যত নিয়ামত আছে রে, সমস্ত প্রকার নিয়ামতগুলো ওই যুবক ভোগ করতে পারবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, সেই জান্নাত আমরা সবাই চাই তো? চাই কি চাই না? চাই কি চাই না? কে কে চাই না হাত তুলেন। মাশাআল্লাহ, সবাই চাই তো? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, দুনিয়াতে বাজার আছে না নাই? মার্কেট করার বাজার আছে না নাই? জান্নাতের মধ্যে কিন্তু মার্কেট করা বাজার থাকবে। আল্লাহু আকবার বলেন। এই যুবক, তোমার যৌবন কালটা আল্লাহর ইবাদতে কাটাও। দুনিয়ার জীবন তুমি আল্লাহর ইবাদতের মধ্যে যদি তুমি কাটাই দিতে পারো রে যুবক, আল্লাহর পয়গম্বর বলেন কঠিন কিয়ামতের ময়দানে যেদিন আরশে আজিমের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, এই যুবক সেদিন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ওই আরশে আজিমের ছায়ার নিচে আল্লাহ ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, যেটা বলতেছিলাম, জান্নাতের মধ্যে বাজার আছে, মার্কেট আছে। বড়ই পটল এলাকার মহিলারা মার্কেটে যায় কি যায় না? যায় কি যায় না? আরে মা বোনরা,
দুনিয়ার জীবনে যদি আপনি মার্কেটে যান, আপনি কিন্তু জান্নাতের ওই মার্কেটে যেতে পারবেন না। কথা কোন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর বলেন, ইন্না ফিল জান্নাতি লাসুক, নিশ্চয়ই জান্নাতের মধ্যে একটা বাজার আছে রে, একটা মার্কেট আছে। ইয়াতুনাহা কুল্লা জুমাতিন, প্রত্যেক জুমাবারের দিন জান্নাতের সকল মানুষগুলো মৌমাছির মতো ভুন ভুন করে জান্নাতের চতুর্দিক থেকে ওই বাজারের মধ্যে আগমন করবে। সুবহানাল্লাহ। ফাতাহুব্বু রিহুশ শিমাল, আল্লাহর পয়গম্বর বলেন, জান্নাতের মানুষগুলো যখন ওই জান্নাতের বাজারে যাবে, মার্কেটে যাবে রে, উত্তর দিগন্ত থেকে একটা সুন্দর বাতাস আসবে। বাতাস আসার পর ফাতাহসু ফি ওয়াজুহিহিম ওয়া সিয়াবিহিম, আল্লাহর পয়গম্বর বলেন, উত্তরের বাতাসটা যখন জান্নাতি মানুষের চেহারার মধ্যে লাগবে, শরীরের মধ্যে লাগবে, পয়গম্বর আরবি বলেন, ফায়াজদাদুনা হুসনান ওয়া জামালান, জান্নাতের সকল মানুষের চেহারা আগের চেয়ে আরো হাজার গুণ, শত গুণ, লক্ষ কোটি গুণ বৃদ্ধি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, জান্নাতের সেই বাজার কিসের জন্য? আমরা আমাদের বাজারে বেচাকেনা করি, কথা কোন ঠিক কিনা? কাপড় কিনি, আমরা গরু ছাগল বেচাকেনা করি। আল্লাহর পয়গম্বর বলেন, উম্মতের দল শোনো রে, জান্নাতের মধ্যে তোমাদের যে বাজার হবে, এই বাজারের মধ্যে কোনো বেচাকেনা থাকবে না। প্রশ্ন করতে পারেন, হুজুর বাজার থাইকে যদি বেচাকেনাই করতে না পারি, তাহলে বাজার থাইকে লাভ কি? বাজার কি জন্য আল্লাহ দান করবেন? আল্লাহর পয়গম্বর বলেন, মা ফিহা শিরো ওয়ালা বাইউল, জান্নাতের বাজার এমন হবে যেখানে কোনো বেচাকেনা থাকবে না রে, ইল্লা সুওয়ারা মিনার রিজালি ওয়ান নিসা, তবে শুধু ওই মার্কেটের মধ্যে অনেকগুলো ছবি দেওয়া থাকবে, পুরুষের ছবি দেওয়া থাকবে, আবার নারীদের ছবি দেওয়া থাকবে, সুন্দর সুন্দর পুরুষের ছবি থাকবে, সুন্দর সুন্দর নারীদের ছবি দেওয়া থাকবে। জান্নাতের মানুষগুলো যখন ওই বাজারে যাবে, এই এলাকার যুবকের একটা চেহারা মনে পড়ে যাবে, একটা ছবি তার পছন্দ হয়ে যাবে, সে মনে মনে কল্পনা করবে, আরে আমার চেহারা যদি ওই চেহারার মতো হইতো, আমার চেহারাটা যদি ওই ছবির মতো হইতো রে, তাহলে কতই না সুন্দর হইতো। আল্লাহর পয়গম্বর বলেন, জান্নাতের ওই যুবকটা ওই ছবিটা চয়েস করার সঙ্গে সঙ্গে ওই যুবকের চেহারা ছবির চেহারার মতো হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরে সেই জান্নাত আমরা চাই তো সবাই? আল্লাহকে আমরা কে কে দেখতে চাই বলেন সবাই? মারহাবা, লিল্লাহি তাকবীর। আওয়াজ হলো না, আরো জোরে লিল্লাহি তাকবীর। আমরা সবাই তো জান্নাত আল্লাহকে দেখতে চাই, কথা কোন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, জান্নাতের মধ্যে কিন্তু গাছও আছে, সুবহানাল্লাহ বলেন। তবে জান্নাতের গাছগুলো কাঠের গাছ হবে না, জান্নাতের গাছগুলো কিসের গাছ হবে? আল্লাহর পয়গম্বর বলেন, মাহফিল জান্নাতি শাজারাতুন ইল্লা ওয়াসাকুহা মিন যাহাবিন। আল্লাহর পয়গম্বর বলেন, জান্নাতের মধ্যে যত ধরনের গাছ হবে, সকল প্রকার গাছগুলো হবে স্বর্ণের। সুবহানাল্লাহ। এই গাছগুলো কত বড় হবে, কত বড় হবে? আল্লাহর পয়গম্বর বলেন, ইন্না ফিল জান্নাতি শাজারাতান ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা মিআতা আমিন লা ইয়াকতাউহা। আল্লাহর পয়গম্বর বলেন, জান্নাতের একটা গাছ কত বড়, জান্নাতের একটা গাছ কত বড়। আল্লাহর পয়গম্বর বলেন, একজন আরোহী একটা তেজস্বিমান ঘোড়া নিয়ে যদি জান্নাতের ওই গাছের ছায়ার মধ্যে অতিক্রম করতে থাকে, চলতে থাকে, আল্লাহর পয়গম্বর বলেন, একদিন নয়, 2 দিন নয়, আল্লাহর পয়গম্বর বলেন, মিআতা আমিন, 100 বছর যদি জান্নাতের ওই গাছের ছায়া মধ্যে ঘুরতে থাকে আর অতিক্রম করতে চাই, আল্লাহর পয়গম্বর বলেন 100 বছর শেষ হয়ে যাবে, কিন্তু জান্নাতের ওই গাছের ছায়া সে অতিক্রম করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, সেই জান্নাতের গাছগুলো দুনিয়া থাকা অবস্থায় রোপণ করতে হবে। রাজি আছি তো? আল্লাহর পয়গম্বর বলেন, মান ক্বালা সুবহানাল্লাহিল আযীম, সবাই পড়েন সুবহানাল্লাহিল আযীম, একটু আওয়াজ দিয়ে পড়েন সুবহানাল্লাহিল আযীম, একটু মোহাব্বত দিয়ে পড়েন না সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। আল্লাহর পয়গম্বর বলেন,
দুনিয়ার কোন উম্মত যদি একবার পড়ে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি গুরসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ, আল্লাহর পয়গম্বর বলেন সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে একটা খেজুর বৃক্ষ রোপণ করা হয়। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ভিন্ন হাদিসের মধ্যে আমাদেরকে আমল শিখিয়ে দিয়ে গিয়েছেন। আল্লাহর পয়গম্বর বলেন মেরাজ রাতে যখন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমার সাক্ষাৎ হয়ে গেল, সপ্তম আসমানে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমার সাক্ষাৎ হয়ে গেল। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে বলে মুহাম্মদ আকরি উম্মাতাকা মিন্নি সালামা, ও মুহাম্মদ আমি ইব্রাহিম নবীর পক্ষ থেকে তোমার উম্মতদেরকে সালাম দিয়ে দিও। সুবহানাল্লাহ। ওয়া আখবিরহুম আন্নাল জান্নাতা তাইয়্যিবাতুত তুরবাতি ওয়া আযবাতুল মাই ওয়া আন্নাহা কিয়ানুন। ওগো নবী পয়গম্বর মুহাম্মদ দুনিয়া যাওয়ার পর আমি ইব্রাহিম নবীর পক্ষ থেকে তোমার উম্মতদেরকে সালাম পৌঁছায় দিও। শুধু তাই নয়, যখন তোমার উম্মতের কাছে যাইবা তখন তোমার পক্ষ থেকে তাদেরকে জানায় দিবা যে জান্নাতের মাটি হলো সুঘ্রাণ, সুবহানাল্লাহ, এবং জান্নাতের পানি হলো সুপ্রিয় সুমিষ্ট সুন্দর পানি, এবং জান্নাতটা হইল ফাঁকা ময়দান। তোমার কোন উম্মত যদি সেই ফাঁকা ময়দান বাগান দিয়ে পরিপূর্ণ করতে চায়, ওয়া আন্নাহি রাসাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। সবাই পড়েন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর বলেন এই যে তোমরা চারটা কালিমা পড়লা, সুবহানাল্লাহ পড়লা, আলহামদুলিল্লাহ পড়লা, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ পড়লা, আল্লাহু আকবার পড়লা, ভিন্ন হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর বলেন ইউগরাস লাকা বিকুল্লি ওয়াহিদাতিন শাজারাতুন ফিল জান্নাহ। তুমি চারটা কালিমা পড়ছো, তোমার চারটা কালিমা তোমার মুখ থেকে বের হইতে দেরি হয়েছে, প্রত্যেকটা কালিমার বিনিময়ে জান্নাতের মধ্যে তোমার নামে একটা গাছ রোপণ করতে আল্লাহ দেরি করে নাই। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, জান্নাতে যাওয়ার পর খাওয়ার দরকার আছে না নাই? মাশাআল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, জান্নাতে যেহেতু আমরা খাবোই, তার আগে আমরা জানি আমাদের শক্তি সামর্থ্য কেমন হবে, জানার দরকার আছে না নাই? আল্লাহর পয়গম্বর বলেন ইন্নার রাজুলা মিন আহলিল জান্নাতি ইউতা মিআতা রাজুলিন ইউতা কুওয়াতা মিআতি রাজুলিন। আল্লাহর পয়গম্বর বলেন জান্নাতের প্রত্যেকটা মানুষকে আল্লাহ রব্বুল আলামিন একজন নয়, দুইজন নয়, 100 যুবকের শক্তি আল্লাহ একজন জান্নাতীকে দান করবেন। ফিল আকলি ওয়াশ শুরবি ওয়াশ শাহওয়াতি ওয়াল জিমা, পানাহারের ক্ষেত্রে, তারা চাহাতের ক্ষেত্রে এবং জিমার ক্ষেত্রে আল্লাহ রব্বুল আলামিন এক একজন জান্নাতীকে একজন নয়, দুইজন নয়, বরং 100 যুবকের শক্তি আল্লাহ একজন জান্নাতীকে দান করবেন। সুবহানাল্লাহ। ওই মজলিসের মধ্যে একজন ইহুদি ছিল। ফাকালা রাজুলুম মিনাল ইহুদি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এক ইহুদি বলে ও আল্লাহর নবী, জানতে চাই ফাইন্নাল্লাযী ইয়াকুলু ওয়া ইয়াশরাবু তাকুনু লাহুল হাজা। ও আল্লাহর নবী মুহাম্মদ, জানতে চাই রে, যে ব্যক্তি পানাহার করে তার তো টয়লেটে ধরে, কথা কোন ঠিক কিনা, প্রস্রাবে ধরে, পায়খানায় ধরে, কথা কোন ঠিক কিনা। আল্লাহর পয়গম্বর বলেন শুনো রে, ফাকালা লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাকুন ইয়াফিদু মিন জিলদিহি। আল্লাহর পয়গম্বর বলেন জান্নাতের কোন মানুষের যখন ইস্তিনজা ধরবে, প্রস্রাবে ধরবে, পায়খানায় ধরবে, যখন তার মানবিক ডাকের প্রয়োজনদের ডাকে সাড়া দেওয়ার প্রয়োজন পড়বে, তখন তার শরীর থেকে এক ফোঁটা ঘাম ঝরবে। কয় ফোঁটা ঘাম বলেন? এক ফোঁটা ঘাম ঝরবে। আল্লাহর পয়গম্বর বলেন ফাইদা বাতনুহু কদ্দমরা, এক ফোঁটা ঘাম শরীর থেকে ঝরার সঙ্গে সঙ্গে ওই
ওই ব্যক্তির পেট আবার আগের মতো স্বাভাবিক হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, জান্নাতে যাওয়ার পর আমরা সর্বপ্রথম যে খাবার খাবো, আল্লাহর পয়গম্বর বলেন, ওয়া আম্মা আউয়ালু তুআমিন ইয়াকুলুহু আহলুল জান্নাতি ফাজিয়াদাতু কাবিদহুতিন। আল্লাহর পয়গম্বর বলেন, যুবক রে, তুই যখন জান্নাতে প্রবেশ করবি, জান্নাতে প্রবেশ করার পর সর্বপ্রথম যে তুমি নাস্তা করবা, সর্বপ্রথম যে খাবারটা খাইবা, ওটা আর কোনো খাবার না, বরং ওই খাবারটা হলো মাছের কলিজা ভুনা। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, মাছের কলিজা ভুনা খাইছেন, ইচ্ছা মতো খাইছেন। এবার আসবে পাখির ভুনা। সুবহানাল্লাহ বলেন। পাখির ভুনা আসবে। আল্লাহ বলেন, ওয়ালাহমি তৈরিম মিম্মা ইয়াশতাহুন। জান্নাতের মধ্যে রং বেরঙের পাখিগুলো থাকবে। ও যুবক, যে পাখি তোমার পছন্দ হইবে রে, যে পাখিটা তোমার দেখতে ভালো লাগবে, তুমি মনে মনে বলবা, আরে জান্নাতের এই পাখিটা কত না সুন্দর মনে হয়, দেখতে কত সুন্দর, খাইতে মনে হয় আরো কত সুন্দর লাগবে। এই যে তুমি মনে মনে একটা ইচ্ছা করলা, ইচ্ছা করার সঙ্গে সঙ্গে ওই পাখিটা সঙ্গে সঙ্গে ভুনা হইয়া তোমার সামনে আইসা যাবে। এবার তুমি মাছের কলিজা ভুনা খাইলা, পাখির গোশত খাইলা। 3 নম্বর পর্যায়ে আসবে ফল খাওয়ার পালা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, ওয়াফাকিহাতিন কাসীরা লা মাকতুআতিন ওয়ালা মামনুআ। আল্লাহ বলেন, জান্নাতের মধ্যে ফলের কোনো অভাব নাই, অঢেল ফল। এই ফলগুলো কখনো নিষিদ্ধ হবে না এবং ফলগুলো কখনো শেষ হবে না। আল্লাহু আকবার বলেন। জান্নাতের মানুষের সামনে যখন জান্নাতের ফলগুলো দেওয়া হবে, কথার কথা, কলা নিয়ে আসছে, কি নিয়ে আসছে বলেন? কলা, মালটা নিয়ে আসছে, আপেল নিয়ে আসছে, অথবা আপনার সামনে খেজুর নিয়ে আসছে। আমরা দুনিয়াতে কলা খাই কি খাই না? আপনি জান্নাতে গেছেন, জান্নাতে যাওয়ার পর দেখেন কলা দিছে। কি দিছে বলেন? কলা। এই আল্লাহর বান্দা বলবো, ওই ফেরেশতারা, এটা এমন ফল দিছো যেটা আমি দুনিয়ায় খাই আসছি। যে কলা আমি দুনিয়ায় খাইলাম, ওটা জান্নাতে দিছস কে? প্রশ্ন আছে না নাই? আল্লাহ বলেন, কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু। প্রিয় ভাইরা আমার, জান্নাতের মধ্যে যখন ফলগুলো দেওয়া হবে, জান্নাতের মানুষগুলো বলবে, এই ফেরেশতারা, এটা এমন ফল দিয়েছো যেই ফল কিছুক্ষণ আগে দুনিয়াতে খাই আসলাম। ফেরেশতারা বলবে, ইয়া আব্দাল্লাহ কুল ফাল্লাউনু ওয়াহিদুন ওয়াত তা'আমু মুখতালিফুন। তাফসীরের কিতাবের মধ্যে আসে, ফেরেশতারা বলবে, ও আল্লাহর বান্দা, তুই খা, এটার কালার এক হইলো, এটার স্বাদ এক না। সুবহানাল্লাহ। দুনিয়াতে কলা খাইছো, কিন্তু কলার উপরের যে সুলা আছে, সেই সুলাটা খাও নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহর বান্দারে, জান্নাতের মধ্যে তুই কলা খা, কলা মজা, কলার সুলা খাও, কলার সুলা কলার চেয়ে মজা। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এবার খাওয়ার পালা শেষ, এবার আসবে পান পিয়ালা, পান পাত্র। সুবহানাল্লাহ। জান্নাতের মানুষগুলোর জন্য আল্লাহ রব্বুল আলামিন মধুর নহরের ব্যবস্থা রাখছেন, দুধের নহর রাখছেন। আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মধ্যে শরাবের ব্যবস্থা রাখছেন, স্বচ্ছ পানির ব্যবস্থা আল্লাহ রেখে দিয়েছেন। ওইগুলো পান করতে চাই কি চাই না? জান্নাতি মানুষগুলো প্রথমে নিজ হাতে পান করবে, এরপর হুর গিলমান্না জান্নাতি মানুষদেরকে পান করায় দিবে রে। পরিশেষে আল্লাহ রব্বুল আলামিন বলবে, বান্দারে, দুনিয়ার হায়াতের জীবনে কত কষ্ট করে তুমি আমি আল্লাহকে পাওয়ার জন্য মেহনত করেছ, ইবাদত করেছ, গভীর রজনী পর্যন্ত কোরআনের আলোচনা শুনেছ, আমার পয়গম্বরের কথাগুলো শুনেছ। আয় বান্দা, আয় আয় আয়, আজকে আমি আল্লাহ আমার নিজ হাতে তোদেরকে পান করায় দিব। সুবহানাল্লাহ। শেষ কথা, আমি শেষের দিকে যাচ্ছি। পরিশেষে আমরা আমাদের রবকে দেখতে চাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহকে দুনিয়াতে দেখা কিনা সম্ভব না। কোথায় সম্ভব? আমরা জান্নাতে গিয়ে আল্লাহকে দেখবো ইনশাআল্লাহ। বলে জান্নাতের সকল মানুষগুলো জান্নাতের নাজ নিয়ামতের মধ্যে তারা জান্নাতের নিয়ামতগুলো উপভোগ করতে থাকবে। এমন মুহূর্তে জান্নাতের মধ্যে একটা সালাম ভেসে আসবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। জান্নাতের মানুষ
ডানে তাকাবে, বামে তাকাবে, সামনে তাকাবে, পিছনে তাকাবে, উপর দিকে তাকাবে, তাকিয়ে দেখবে কই কাউরে তো দেখা যায় না, কে সালাম দিল? আল্লাহ রব্বুল আলামিন এবার তাদেরকে আবার ডাক দিয়ে বলবে, ও জান্নাতীরা রে, তোমাদেরকে আর কেউ সালাম দেই নাই, বরং আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে সালাম দিছি। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, ও জান্নাতি মানুষ, হাল ওয়াজাদতুম মা ওয়া'আদা রাব্বুকুম হাক্কান, ও জান্নাতি মানুষরা রে, তোমরা কি জান্নাতের সকল নিয়ামতগুলো পাইছো? তোমাদের রব তোমাদেরকে যে ওয়াদা করেছিল, যে নিয়ামতের ওয়াদা করেছিল, সব তোমরা পাইছনি? আল্লাহর এই প্রশ্নের উত্তরে দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। একদল লোক বলবে, আল্লাহ আপনি আমাদেরকে যা যা ওয়াদা দিয়েছিলেন সবগুলো আমরা পাইছি, সুবহানাল্লাহ। কিন্তু আরেক দল হবে উলামায়ে কেরামের দল, তারা বলবে, আল্লাহ না না, এখনো তো আমরা সব পাই নাই, সুবহানাল্লাহ পড়েন। উলামায়ে কেরামের দল বলবে, আল্লাহ না না, এখনো আমরা সব কিছু পাই নাই। আল্লাহ বলবেন, কি ব্যাপার? জান্নাতের একদল বলতেছে সব পাইছো, আরেক দল বলতেছে এখনো পাও নাই। এই তোমরা কি পাও নাই বলো? উলামায়ে কেরামের দল বলবে, আল্লাহ দুনিয়ার জীবনে আমরা আলেমদের মুখে শুনেছি, আল্লাহর পয়গম্বর হাদিস আমরা পড়েছি, পড়াইছি, আন্নান নাস ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, হাল নারা রাব্বানা ইয়াউমাল কিয়ামা, ও আল্লাহর নবী, আমরা কি আমাদের রবকে কিয়ামতের ময়দানে দেখতে পাবো নাকি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জানতে চাই গো নবীজি, আমরা কি আমাদের আল্লাহকে দেখতে পাবো কিনা, আমরা কি আমাদের রবকে দেখতে পাবো কিনা? আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামকে বললেন, ও সাহাবীরা শুনো, আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন, ও সাহাবীরা রে, পূর্ণিমার চাঁদের রাতে তোমাদের চাঁদ দেখতে কোনো সমস্যা হয় নাকি? চাঁদ দেখলে মারামারি লাগে নাকি? চাঁদ দেখতে পিরিপিরি করা লাগে নাকি? চাঁদ দেখতে তোমাদের সমস্যা হয় নাকি? সাহাবায়ে কেরাম বলেন, না ইয়া রাসূলুল্লাহ, চাঁদ দেখতে আমাদের কোনো সমস্যা হয় না। আল্লাহর পয়গম্বর আবার বললেন, ফাহাল তুদুরুনা ফিশ শামসি লাইসা দুনাহা সাহাবুন। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামকে বললেন, ও সাহাবীরা, আসমানে যখন পূর্ব দিগন্ত থেকে যখন সূর্যটা উদিত হয়, আসমানটা এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, আসমানের মধ্যে কোনো মেঘমালা নাই, এমন স্বচ্ছ পরিষ্কার আকাশের মধ্যে আসমানের সূর্য দেখতে তোমাদের কোনো সমস্যা হয় নাকি? আপনাদের কোনো সমস্যা হয় কি? আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা রে, বলো দেখি, পূর্ণিমার চাঁদের রাতে আসমানের চাঁদ দেখতে তোমাদের কোনো সমস্যা হয় নাকি? সাহাবায়ে কেরাম বললেন, না ইয়া রাসূলুল্লাহ, পূর্ণিমার চাঁদের রাতে আমাদের চাঁদ দেখতে কোনো সমস্যা হয় না। আল্লাহর পয়গম্বর আবার জিজ্ঞাসা করলেন, আসমানের মধ্যে কোনো মেঘমালা নাই, আসমানের মধ্যে কোনো ময়লা নাই, আসমানের মধ্যে কোনো ধোঁয়া নাই, এমন পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছ আসমানের সূর্য দেখতে তোমাদের কোনো সমস্যা হয় নাকি? সাহাবায়ে কেরাম বলেন, না ইয়া রাসূলুল্লাহ, ওই সূর্য দেখতে আমাদের কোনো সমস্যা হয় না, পারাপারিও লাগে না, মারামারিও লাগে না। আল্লাহর পয়গম্বর বলেন, ফাইন্নাকুম তারাউনাহু কাযালিকা, আল্লাহর পয়গম্বর বলেন, তোমাদের চাঁদ দেখতে যেমন কোনো সমস্যা হয় না, সূর্য দেখতে যেমন কোনো সমস্যা হয় না, তোমরাও তোমাদের রব আল্লাহকে দেখবা, কোনো সমস্যা হবে না। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এবার উলামায়ে কেরাম বলবে, আল্লাহ আপনাকে তো এখনো দেখি নাই, ও গো মালিক, আল্লাহ দুনিয়া থাকা অবস্থায় আপনাকে না দেখে আপনার আনুগত্য করেছি, আপনাকে ভয় করেছি, আই মালিক আমরা আপনাকে দেখতে চাই। আল্লাহ বলবেন, বান্দারে, আমি যদি সরাসরি দেখা দেই তোমরা সহ্য করতে পারবে না, এজন্য তোমরা যেন সহ্য করতে পারো, এজন্য তোমাদেরকে আমি একটা মাঠের মধ্যে দাওয়াত দেই, একটা মাহফিলে দাওয়াত দেই, তোমরা সকল জান্নাতি ওই মাহফিলে যাবা, ওই মাঠে যাবা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের সামনে আমি হাজির হয়ে যাব। সুবহানাল্লাহ।
জান্নাতি মানুষগুলো বলবে আল্লাহ সেই কোন মাঠ, মাঠের নাম কি? আল্লাহ বলবেন ওই মাঠের নাম হলো মসজিদ মাঠ। কি মাঠ বলেন? মসজিদ নামক মাঠে তোমরা যাইবা। এবার জান্নাতি মানুষগুলো প্রস্তুতি নেওয়া শুরু করবে সেই মাঠে যাওয়ার জন্য। আল্লাহ হুরগেলমানদেরকে বলবেন, ও হুরগেলমানের দল, মসজিদ নামক মাঠটা তোমরা সাজাইতে আরম্ভ করো। সুবহানাল্লাহ। মাঠটা সাজাবে, প্যান্ডেল সাজাবে, স্টেজ বানাবে। আল্লাহ বলবেন 3টা সিট, 3টা চেয়ার, 3টা আসন স্পেশাল ভাবে বানাবা। একটা হলো বিশেষ অতিথির জন্য, আর একটা হলো প্রধান অতিথির জন্য, আর একটা হলো সভাপতির জন্য। সুবহানাল্লাহ। এবার হুরগেলমান গুলো জান্নাতের মধ্যে ওই মসজিদ নামক মাঠের মধ্যে স্টেজ বানাবে, জান্নাতের মধ্যে প্যান্ডেল সাজাবে, 3টে চেয়ার সেখানে রাখবে, স্টেজে সুন্দরভাবে রাখবে। এবার সকল জান্নাতীরা ওই জান্নাতের ওই মাহফিলের মধ্যে উপস্থিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, জান্নাতের হুরগেলমানদেরকে বলবেন, আমার প্রত্যেকটা জান্নাতি মেহমানের জন্য রাজকীয় সিংহাসন বানাইবা। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, জান্নাতের সকল মানুষগুলো যখন ওই মাঠের মধ্যে যাবে রে, সকল মানুষগুলো ওই স্টেজের দিকে তাকাবে, তাকে দেখবে স্টেজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আদম থেকে নিয়ে পয়গম্বর ঈসা পর্যন্ত যত পয়গম্বর প্রেরণ করেছিলেন, জান্নাতি মানুষ দেখবে সকল নবীগুলো ওই স্টেজের মধ্যে বসা। সুবহানাল্লাহ। সিট খালি আছে কয়টা বলেন? মনে আছে তো? কয়টা সিট খালি? 3টা খালি। জান্নাতি মানুষগুলো আশ্চর্য হয়ে যাবে, তারা তাকায় থাকবে, কি ব্যাপার 3টা সিট খালি, তাহলে 3জন ব্যক্তি এখনো আছে। কানাঘুষা করবে, এই কে বসবে এখানে? জান্নাতি মানুষগুলো মনে মনে বলতে থাকবে, কে জানে এখানে আসন গ্রহণ করে রে। ইতিমধ্যেই একটা ঘোষণা আসবে, এই মুহূর্তে তোমাদের সামনে বিশেষ অতিথি তার আসন গ্রহণ করবে। সুবহানাল্লাহ। জান্নাতের সকল মানুষগুলো তাকায় থাকবে, তাকিয়ে দেখবে বিশেষ অতিথির জায়গার মধ্যে আর কেউ আসন গ্রহণ করে না। পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশেষ অতিথির আসনের মধ্যে আসন গ্রহণ করে নেয়। সুবহানাল্লাহ। দাউদ পয়গম্বরকে সকল মানুষ দেখতে থাকবে। এবার কিছুক্ষণ পর আবার ঘোষণা আসবে, এই মুহূর্তে তোমাদের সামনে আসন গ্রহণ করবে আর কেউ নয়। এই মুহূর্তে তোমাদের সামনে প্রধান অতিথি তার আসন গ্রহণ করবে। সকল মানুষগুলো প্রধান অতিথির আসনের দিকে তাকায় থাকবে। তারা দেখবে প্রধান অতিথির জায়গার মধ্যে, আসনের মধ্যে আর কেউ আসন গ্রহণ করে না। ওই আসনের মধ্যে আসন গ্রহণ করবে আমার আপনার নবী, বিশ্ব নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার আপনার নবী, বিশ্ব নবী, সরকারে দু আলম নবী যখন ওই আসনের মধ্যে আসন গ্রহণ করবে, জান্নাতের সকল মানুষগুলো অপলক দৃষ্টি দিয়ে তাকায় থাকবে। আর এত সুন্দর মায়ার নবী, এত সুন্দর চেহারাওয়ালা নবী, এত সুন্দর মায়ার চেহারার মধ্যে তায়েববাসী কেমনে আঘাত করেছিল। তায়েববাসী কিভাবে বিশ্ব নবীর এত সুন্দর চেহারার মধ্যে আঘাত করেছিল রে। তায়েববাসীকে আমার নবীকে চিনে নাই, উহুদবাসীর আমার পয়গম্বরকে তার চেহারার মধ্যে কি করে আঘাত করেছে। প্রিয় ভাইরা আমার, সকল মানুষগুলো বিশ্ব নবীর চেহারা দিকে তাকায় থাকবে। ইতিমধ্যে ঘোষণা আসবে, এই মুহূর্তে তোমাদের সামনে আসন গ্রহণ করবে আজকের মাহফিলের সভাপতি সাহেব। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, সভাপতির আসনের দিকে সবাই তাকায় থাকবে। ওই সভাপতির আসনে অন্য কেউ আসন গ্রহণ করবে না, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ওই সভাপতির আসনে আল্লাহ আসন গ্রহণ করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন আসন গ্রহণ করবে, আরে জান্নাতের মানুষগুলো একদিন নয়, 2 দিন নয়, টানা 40 বছর পর্যন্ত আল্লাহকে দেখতে থাকবে। সুবহানাল্লাহ। 40 বছর যখন শেষ হয়ে যাবে, আল্লাহ বলবেন, ও জান্নাতীরা, তোমাদের চোখের দৃষ্টি নিচের দিকে নামাও, তোমাদের চোখের দৃষ্টি নিচের দিকে ফেরাও। হাল মিন মাজিদ। ও জান্নাতীরা, আরো কোন নিয়ামত চাও নাকি? জান্নাতের মানুষগুলো বলবে, আল্লাহ, ওগো মালিক, এত নিয়ামত তুমি আমাদেরকে দান করেছো, এর চেয়ে কি ভালো আরো নিয়ামত আছে নাকি? সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলেন, শুরুই তো হয় নাই। আল্লাহ কি বলবেন? আল্লাহ বলবেন, শুরুই তো হয় নাই। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন,
বলবেন, ও জান্নাতি মানুষ, দুনিয়ায় যখন তোমরা মাহফিল করতা, মাহফিলের সূচনায় তোমরা হামদ বলতা, গজল গাইতা, কথা কোন ঠিক কিনা? আমাদের মাহফিল শুরু হওয়ার আগে হামদ গজল হয়েছে কি হয়েছে না? আল্লাহ বলেন আজকে আমার মাহফিল সূচনা হওয়ার আগেও হামদ হবে, হামদে বারি হবে, হামদে বারি তাআলা হবে, গজল হবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন মিকাইল, আয় মিকাইল আসো, তোমার সুন্দর কণ্ঠ দিয়ে আমার জান্নাতি মেহমানদেরকে তুমি হামদে বারি তাআলা শুনিয়ে দাও। সুবহানাল্লাহ। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সুন্দর কণ্ঠ দিয়ে তিনি হামদে বারি তাআলা আমাদেরকে শোনাবেন। এত সুন্দর কণ্ঠ রে, পৃথিবীর মানুষ এত সুন্দর কণ্ঠ কখনো কোনোদিন শুনে নাই। সুবহানাল্লাহ। এবার মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হামদ বলা শেষ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিবে। বিশেষ অতিথির নাম কি বলেন? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলবে, ও পয়গম্বর দাউদ রে, আমি তোমাকে যখন দুনিয়াতে প্রেরণ করেছিলাম, তোমাকে এত সুন্দর আমি একটা কণ্ঠ দিয়েছিলাম তোমাকে, এবং এত সুন্দর কণ্ঠ দিয়েছিলাম, এবং তোমার উপর আমি জাবর কিতাব নাজিল করেছিলাম। এই পয়গম্বর দাউদ, তুমি যখন দুনিয়ার জীবনে এই জাবর কিতাব তেলাওয়াত করতে রে, যখন তুমি তেলাওয়াত করতা, ওই সময় যদি তোমার উপর দিয়ে কোনো পাখি উড়ে যাইতো, পাখিটা আর উড়ে যেতে পারতো না। সুবহানাল্লাহ। পাখি থমকে দাঁড়িয়ে তোমার জাবর কিতাবের তেলাওয়াত শুনতো। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তুমি যখন নদীর কিনারায় গিয়ে, সমুদ্রের কিনারায় গিয়ে যখন এই জাবর কিতাব তেলাওয়াত করেছ, তখন সমুদ্রের মাছগুলো তোমার তেলাওয়াত শোনার জন্য সমুদ্রের কিনারার মধ্যে ভিড় জমাইছে। সুবহানাল্লাহ। এই পয়গম্বর দাউদ, আজকে আমার জান্নাতি মানুষদেরকে তোমার সুললিত কণ্ঠে, সুন্দর কণ্ঠে, আমার কোরআন থেকে, আমার কালাম থেকে তাদেরকে সূরাতুল মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, এই সূরাটা তুমি তাদেরকে তেলাওয়াত করে শোনাও। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তেলাওয়াত শুরু করে দিবে রে। এত সুন্দর কণ্ঠ, আল্লাহু আকবার, এত সুন্দর কণ্ঠ আল্লাহ তাকে দান করবেন। এত সুন্দর একটা আওয়াজ হবে, এত সুন্দর করে তেলাওয়াত করবে রে। জান্নাতি মানুষগুলো 1 বছর নয়, 2 বছর নয়, বরং টানা 40 বছর পর্যন্ত পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের তেলাওয়াত উপভোগ করবে। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের তেলাওয়াত যখন শেষ হয়ে যাবে, দাউদ নবীর তেলাওয়াত যখন শেষ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন আবার প্রশ্ন করবেন, হাল মিন মাজিদ, ও জান্নাতি মানুষ, আরো কোনো নিয়ামত চাও নাকি? জান্নাতি মানুষ বলবে, আল্লাহ এর চেয়ে কি আরো সুন্দর নিয়ামত হয় নাকি? আল্লাহ বলে, বলো কি, এখনো তো শুরুই হয় নাই। সুবহানাল্লাহ। এবার বিশ্ব নবীকে ডাক দিয়ে বলবে, ওগো বিশ্ব নবী, ও আমার হাবিব, আমি আপনাকে দুনিয়াতে প্রেরণ করার পর আপনাকে সুন্দর একটা কণ্ঠদান করেছিলাম, এবং আপনার উপর আমার কোরআন আমি নাযিল করেছিলাম। এই কোরআন নাযিল আপনার উপর করার কারণে, ওয়াকাদ হামালতাল মাশাক্কাতা লিহাযা, এই কোরআনের জন্য আপনি কত কষ্ট করেছেন, কত মার খেয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ইয়া মুহাম্মদ, ও আমার হাবিব, আপনাকে আমি এত সুন্দর কণ্ঠদান করেছিলাম, দুনিয়ার জমিনে যখন আপনি আপনার কণ্ঠ দিয়ে কোরআন তেলাওয়াত করতেন, যারা কোরআনের ঘুর বিরোধী ছিল, আবু জেহেল, উতবা, সাইবা, এগুলো কোরআনের ঘুর বিরুদ্ধে ছিল কি ছিল না? তারপরও ইতিহাস পড়ে দেখেন, রাতের বেলা চুরি করে করে আমার আপনার নবী, বিশ্ব নবীর তেলাওয়াত তারা শুনতো। সুবহানাল্লাহ। এটা কোরআনের মুজিজা। কাফেররা অস্বীকার করেছে, ঠিক আছে, কিন্তু তারপরেও তারা চুরি করে এই কোরআনের তেলাওয়াত তারা শুনতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, আজকে জান্নাতের মধ্যে আমার জান্নাতের মেহমানকে আপনার সুন্দর কণ্ঠ দিয়ে তাদেরকে সূরা ইয়াসিন তেলাওয়াত করে শোনান। সুবহানাল্লাহ। আমার আপনার নবী বিশ্ব নবী আমাদেরকে সূরা ইয়াসিন তেলাওয়াত করে শোনাবেন। আল্লাহর পয়গম্বর যখন তার সুন্দর কণ্ঠ দিয়ে সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করবেন, জান্নাতি মানুষগুলো 1 বছর নয়, 2 বছর নয়, টানা 500 বছর পর্যন্ত আল্লাহর পয়গম্বরের তেলাওয়াত শুনবেন। সুবহানাল্লাহ। কয় বছর?
টানা 500 বছর তেলাওয়াত শুনবেন, মুগ্ধ হতে থাকবেন। এরপর আল্লাহ বলবেন হাল মিন মাজিদ, ও জান্নাতবাসী আরো কোন নিয়ামত চাও নাকি? সুবহানাল্লাহ। জান্নাতীরা বলবে আল্লাহ এর চেয়ে ভালো আরো নিয়ামত হতে পারে নাকি? আল্লাহ বলে তোমরা বলো কি, আমার নিয়ামত তো শুরুই হয় নাই। সুবহানাল্লাহ। এবার জান্নাতীদেরকে আল্লাহ বলবেন বান্দারে, আমি আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনকে আসমানকে দিয়েছিলাম, জমিনকে দিয়েছিলাম, পাহাড়কে দিয়েছিলাম, কেউ গ্রহণ করে নাই। তোমরা বান্দা আমার কোরআনকে গ্রহণ করেছিলে। ও বান্দারা রে, আমি আজ আল্লাহ, আমি রব্বুল আলামিন তোমাদেরকে আমার কালাম তেলাওয়াত করে শোনাবো। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন তখন সূরা আর রহমান তেলাওয়াত করে শোনাবেন। তখন মানুষ 1 বছর নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 100 বছর নয়, হাজার হাজার বছর পর্যন্ত তারা বেহুশ হয়ে থাকবে। বেহুশ হয়ে থাকবে না, হাজার হাজার বছর পর্যন্ত তারা আল্লাহ তাআলার এই কোরআন তেলাওয়াতের, আল্লাহর কালাম তেলাওয়াতের মজা তারা উপভোগ করতে থাকবে। সুবহানাল্লাহ। সেই তেলাওয়াত আমরা শুনতে চাই তো? হ্যাঁ, শুনতে চাই তো? মাশাআল্লাহ। জান্নাতের দরজা কয়টা বলছিলাম বলেন? 8টা। আরো কি চলবো না শেষ করে দেবো বলেন? 12টা বাজে। দেখেন এত রাত্রি পর্যন্ত ওয়াজ শুনলে ফজর নামাজ কিন্তু কাজা যাবে আমাদের। কথা কোন ঠিক কিনা? আপনাদের আগ্রহ আছে, আমার বলারও কি আছে, আগ্রহ আছে, কিন্তু ফজর আমাদের যাইতে হবে, আপনাদের ঘুমাইতে হবে, আবার ফজর নামাজ শুনতে হবে। সারা রাত আপনি ওয়াজ শুনলেন, ফজর নামাজ পড়লেন না, তাহলে এই ওয়াজ শোনার কোনো কি নাই, দাম নাই। কথা কোন ঠিক কিনা? তাহলে ভাই দাদু একটু বসেন, উঠেন না। জান্নাতের একটা দরজার নাম হলো বাবুস সাদাকা। কথা কোন ঠিক কিনা? যারা দুনিয়ার জীবনে যারা কি করবে, দান সদকা করবে, সেই বাবু সাদাকা দিয়ে তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে। সুবহানাল্লাহ। সেই বাবু সাদাকা দিয়ে আমরা সবাই জান্নাতে প্রবেশ করতে চাই তো? কথা কই না? চাই তো আমরা সবাই? সবার নিয়ত আছে তো?